এসএসসি স্ক্যাম, সুপ্রিম কোর্টে বাতিল হলো সম্পূর্ণ প্যানেল। হ্যাঁ, ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রায়ের পর ২৫,৭৫২ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো। এই ২৫,৭৫২ জন শিক্ষক শিক্ষাকর্মীদের পরিবারে দুশ্চিন্তার ছায়া। তারা কি করবে? কোথায় যাবে? বাকি জীবন তাদের কিভাবে কাটবে? আর এই মতো অবস্থায় সবার মনে প্রথম প্রশ্ন যে, সেই শিক্ষক কর্মীদের কি টাকা ফেরত দিতে হবে? হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশ যে বেআইনি সেই চাকরি প্রাপকদের ১২% সুদে তাদের বেতন ফেরত দিতে হবে, যেটা বড় একটা সমস্যা সেই শিক্ষাকর্মীদের কাছে। তারা বেতন পেয়ে কত কি করেছে, কেউ হয়তো বাড়ি করেছে, কেউ হয়তো গাড়ি করেছে, কত কি করেছে, সেই টাকা এবার একসাথে আবার ফেরত দিতে হবে। তাহলে এই বিষয়টা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাদের কাছে। কিন্তু এই বাতিলের মধ্যে শুধু একজনেরই চাকরি বহাল থাকল, তিনি হলেন বীরভূমের সোমদাস। তার চাকরি বহাল থাকার কারণ হচ্ছে তিনি ক্যান্সারে আক্রান্ত, তাই মানবিকতার কারণে তার চাকরি বহাল থাকল। কিন্তু বাকিদের অবস্থা শোচনীয়। আরও ঘটেছে অনেক কিছু। জামাইয়ের চাকরি গিয়েছে, কাঁদছে শ্বশুর। হ্যাঁ, জামাইয়ের চাকরি যাওয়ার ফলে শ্বশুর কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে। কেন? না তো এই ২৫,৭৫২ জন শিক্ষক শিক্ষিকা যে বাতিল হলো, তাদের মধ্যে ছিল শিবু চট্টোপাধ্যায়ের জামাইও। যে শিবু চট্টোপাধ্যায়, তার জামাই ব্রাহ্মণ না হয় তার আপত্তি ছিল মেয়ে বিয়ে দিতে, কিন্তু সরকারি চাকরি আছে বলে সে রাজি হয়। কিন্তু সেই সরকারি চাকরি আজ হারিয়ে গেল। তাই শিবুর কাছে সান্ত্বনার কোনো কিছু আর নেই। তাই সে রাস্তায় দাঁড়িয়ে হু হু করে কাঁদছে। শুধু যে এই পরিবার তা না, অনেক পরিবারই এই সমস্যার সম্মুখীন। হাজার হাজার পরিবারের স্বপ্ন শেষ। তারা হয়তো চেয়েছিল তার ছেলে বা মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে বা ভালো উন্নত মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে, কিন্তু সেই স্বপ্ন আর তাদের পূরণ হলো না। কেউ হয়তো চেয়েছিল বড় বাড়ি বানাতে, কেউ হয়তো চেয়েছিল বড় গাড়ি নিতে, কিন্তু সেই গাড়ি নেওয়া আর সেই বাড়ি বানানো হলো না তাদের। এই এসএসসি স্ক্যামের ফলে পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। চারিদিকে হাহাকার অবস্থা। অনেকের দাবি যে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল তারা তাদের শাস্তি পেল, কিন্তু যারা সেই ঘুষ নিয়ে চাকরি দিয়েছিল তাদের কি হবে? অনেকের মনের মধ্যে এই প্রশ্ন রয়েই যাচ্ছে। অনেকেই এই প্রশ্নের উত্তর জানতে চাইছে। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো লেগে থাকলে কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার যা করতে হয় করে দাও। তাহলেই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।